আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি ভালো আছো। আজকে তোমাদের গণিতের 146 পৃষ্ঠার অনুশীলনী 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই অনুশীলনীর একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 5 নম্বরটা লেখা আছে এ এর স্থানাঙ্ক, অর্থাৎ এ বি সি ডি এই চারটার স্থানাঙ্ক দেখো দেওয়া আছে। এই বিন্দুগুলো লেখচিত্রে বসা, অর্থাৎ একটা গ্রাফ পেপারে বসাতে হবে এবং এ বি বি সি সি ডি এ ডি রেখাংশ আঁকো, মানে সেই রেখাগুলো যোগ করতে হবে। এই রেখাগুলো দ্বারা কী ধরনের ক্ষেত্র তৈরি হচ্ছে তা লিখতে হবে। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখা, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাতে হবে। তবে এখন যুক্তি দেখানোর প্রয়োজন নেই, আমি করে দেওয়ার পরেই তোমরা যুক্তিটা পেয়ে যাবে। লক্ষ্য করো, আমি সেই একটি গ্রাফ পেপার এঁকে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। কেননা যখন মোবাইলে একটা সত্যিকার গ্রাফ পেপার নিয়ে করা যায় তখন সেটা রেখাগুলো তাদের ঘরগুলো অর্থাৎ বর্গগুলো ছোট ছোট ঘরগুলো দেখতে একটু অস্পষ্ট হয়। তারপরে এখানে আরেকটা সুবিধা আছে যে আমি এই যে প্রতি যে ঘর রয়েছে এই প্রতি ঘরের বাহুর দৈর্ঘ্যকে আমি এক একক করে দিয়েছি, অর্থাৎ একটা ঘরের এক একক, এক ঘরের এক একক, তাহলে আরও সুবিধাটা বেশি হবে। গ্রাফ পেপারে সাধারণত দেখবে যে এই 5 ঘর পর পর বড় দাগ দেওয়া থাকে, তাই না? তোর এই ছোট দাগগুলো আমি তোমাদের স্পষ্টভাবে দেখাতে পারবো। আর আমি এটা এঁকে নিয়েছি এই গ্রাফ পেপারটা প্রতি বর্গের বাহুকে এক একক করে ধরে দিয়েছি, মানে উভয় অক্ষে, এক্স অক্ষে এবং উভয় অক্ষে এক ঘরকে এক একক করে ধরে দিয়েছি। যাই হোক, সেই বিষয়টাই এখানে আমি দেখেছি। প্রদত্ত বিন্দু চারটি হলো, প্রদত্ত বিন্দু দেওয়া আছে এর স্থানাঙ্ক 2,2, বি এর স্থানাঙ্ক অর্থাৎ ভুজ কোটি এগুলো দেওয়া আছে। গ্রাফ পেপারে উভয় অক্ষ বরাবর, আমি একেবারে সহজ নিয়ে বলে দিলাম। গ্রাফ পেপারে উভয় অক্ষ বরাবর মানে এই অক্ষ দুই অক্ষ বরাবর প্রতি এক বর্গের বাহুর দৈর্ঘ্যকে এক এককে ধরে বিন্দুগুলো স্থাপন করি। এখন এই যে প্রতি বর্গ রয়েছে, এই যে একটা করে বর্গ, প্রতি বর্গের দৈর্ঘ্যকেই বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে বিন্দুগুলো স্থাপন করব। তো ঠিক আছে, বিন্দুগুলো স্থাপন করা শুরু করি। এ আছে 2 মানে প্লাস, তার মানে ভুজ এবং কোটি দুটি প্লাস, তার মানে আমরা ডান দিকে যাব 2 ঘর, 1 2, তারপরে আবার 2 ঘর উপরের দিকে যাব 1 2। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ এখান থেকে আমরা, অর্থাৎ এটা জিরো বিন্দু, ঠিক আছে, শূন্য বিন্দু অথবা ও যেটাই কেন, তাই না? তাহলে জিরো বিন্দু থেকে আমাদের 1 2 ডানে গেল এবং কোটি আছে উপরের দিকে 2, তার মানে প্লাস 1 2, তার মানে এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি এই কলমটা একটু লিখে দিচ্ছি। এটা কি হলো? এটা হচ্ছে এ, ঠিক আছে, আমি এখানে মুছে দিয়ে এখানে এ লিখলাম। ওকে, আচ্ছা। তারপর বি, কত? 10 1, সবগুলোই প্লাস রয়েছে, খুব মজার বিষয়। 10 1, তার মানে এখান থেকে জিরো বিন্দু থেকে 10 ঘর যেতে হবে। 1 2 3, কলম দিয়ে দেখাই যে 1 2 3 4 5 6 7 8 9 10 গেলাম, তারপরে 1, তো 1 হচ্ছে এই যে এটা, তাই না? উপরের দিকে 1। এবার আমি কলম দিয়ে একটু গাঢ় করে দিচ্ছি, এই যে 1, ঠিক আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে বি, ঠিক আছে। সি বিন্দুগুলো স্থাপন করি, দেখো 11 9, তার মানে ভুজ হচ্ছে 11, তাহলে এটা 10 আর একটা 11, তার মানে এটা, তাই না? আচ্ছা, এখান থেকে কত যাবে ঘর উপরে, এটা প্লাস যেহেতু উপরে যাবে 9 ঘর, 1 2 3 4 5 6 7 8 9, এই যে এটা, ঠিক আছে। এই বিন্দু হচ্ছে সি বিন্দু, এই যেটা, ঠিক আছে। এটা সি বিন্দু হলে এখানে আমি সি লিখি, এটা সি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি ডি হচ্ছে 3 10, তার মানে ভুজ এদিকে এগুলো, এখান থেকে 1 2 3 গেলাম, এবার প্লাস 10 আছে উপরের থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে এটা আছে, এটা, তাই না?
তাহলে এটা হচ্ছে কি ডি, এটা মুছে দিয়ে বড় করে লিখলাম ডি, আর এখানেও মুছে দিই বড় করে লিখি এ, আর এখানেও একটু মুছে দিয়ে বড় করে লিখি বি। তাহলে এ বি সি ডি, এই যে এবিসিডি একটু লক্ষ্য করে দেখো, হ্যাঁ, যে এখানে থেকে এখানে এক ঘর উপরে, আবার এখান থেকে দেখা এক ঘর উপরে, মানে বিষয়টা আমি অ্যাড করে দিলে বুঝতে পারবে। যাই হোক, বিন্দুগুলো যোগ, একক ধরে বিন্দুগুলো স্থাপন করলাম। বিন্দুগুলো যোগ করার পর তো বিন্দুগুলো যোগ করি আমরা দেখি, অর্থাৎ তোমরা অবশ্যই স্কেল দিয়ে করবে, ঠিক আছে? এরকমভাবে স্কেল ধরবে, এভাবে স্কেল ধরবে, এখান থেকে এভাবে স্কেল ধরবে, এভাবে স্কেল ধরবে, এভাবে স্কেল ধরবে। অর্থাৎ বিন্দুগুলো যোগ করার পর বলতে এ বি, এই যে এ বি, ঠিক আছে, বি সি, ঠিক আছে, সি ডি, আর ডি এ অথবা এডি, ঠিক আছে, এটা যোগ করলাম। আমি শুধু বোঝানোর সাথে এইভাবে দিয়ে দিলাম, তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছ। এইভাবে স্কেল ধরে যোগ করবে, ঠিক আছে? অবশ্যই স্কেল ধরে এভাবে যোগ করে দেবে। স্কেল ধরে যোগ করে দেবে। স্কেল ধরে যখন যোগ করে দিবে, একটু লক্ষ্য করো, তাহলে কি তৈরি হয়েছে? এই যে চারটা বাহু তৈরি আছে, দেখো, তাই না? চারটা বাহু তৈরি আছে, এই যে চারটা বাহু, তার মানে একটি চতুর্ভুজ, বিন্দুগুলো যোগ করার পর একটি চতুর্ভুজ তৈরি হলো, তাই না? আচ্ছা, তার মানে বিষয়টা কি যাচ্ছে এই, আচ্ছা, এবারে যেটা বলেছে, কি বলেছে আমি একটু বই দেখি, তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, রেখাংশ আঁকে নিয়েছি। এই রেখাগুলোর দ্বারা কি ক্ষেত্র তৈরি হচ্ছে? একটা চতুর্ভুজ তৈরি হলো। এখন এখানে উত্তরের সপক্ষে যুক্তি দেখাতে হবে, অর্থাৎ আমরা এখন প্রতিটি বাহুর কি বের করব? দৈর্ঘ্য বের করব। এ বি বাহুর দৈর্ঘ্য বের করব, বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। আর বাহুর দৈর্ঘ্য বের করার খুব সহজ উপায়টা খুবই সহজ, সেটা হলো আমাদের প্রত্যেকটি বাহু বলেছে এ বি বাহু, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য আমরা লিখি এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য, এ বাহুর দৈর্ঘ্য বের করার সহজ উপায় কি? রুট ওভার, এভাবে রুট ওভার অবশ্যই দিবে। রুট ওভার দেওয়ার পরে তোমার এখানে কিন্তু এই যে এই বিষয়গুলো বসিয়ে নেবে তোমরা, আমি বসালাম না, হ্যাঁ, এখানে আমি বিন্দুগুলো স্থাপন করছি, এখানে তোমরা এর স্থানাঙ্কগুলো এগুলো বসাবে, অর্থাৎ 2 2, এই যে ব্র্যাকেটে এভাবে 2 2 এভাবে লিখে নিবে। আর বি এর আছে 10 10 1, সি এর রয়েছে 11 9, এভাবে অবশ্যই তোমরা করে দেবে। আর ডি এর হচ্ছে 3 10, ঠিক আছে, এভাবে বসিয়ে দিবে, আমিও বসিয়ে দিলাম না। আচ্ছা, এবি বাহুর দৈর্ঘ্য, এটার সূত্রটা হলো কোটিদ্বয়ের অন্তর, হ্যাঁ, ভুজদ্বয়ের অন্তর যোগ কোটিদ্বয়ের অন্তর, রুট ওভার কিন্তু অবশ্যই হবে, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। আমি লিখলে তবে তো বুঝতে পারবে ক্লিয়ার হবে, তাই না? ভুজদ্বয়ের অন্তর, ভুজ বলতে যে 10 আর এখানে 2, অর্থাৎ 10 বিয়োগ 2 স্কোয়ার, ঠিক আছে, যোগ কোটিদ্বয়, কোটি হচ্ছে কোনটা? এটা আর এটা, তার মানে 1 বিয়োগ 2 অন্তর কোটিদ্বয়ের বিয়োগ, ঠিক আছে, অন্তর স্কোয়ার, কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, আর রুট ওভার থাকবে। গল্পের ভাষা অঙ্ক শেখো। তাহলে এখানে কত হচ্ছে, আমি এইভাবেই করে যাই, 4 লাইনে করে দেবো ইনশাল্লাহ। এখান থেকে একবারে করে গেলাম, হ্যাঁ, সেটা হচ্ছে 10, এখানে থাকে বিয়োগ করলে 10 10 স্কোয়ার, 10 স্কোয়ার থাকে, 10 স্কোয়ার না, সরি 8 স্কোয়ার বিয়োগ করলে থাকে 8 স্কোয়ার, তাই না? তাহলে 8 স্কোয়ার মানে 8টা 64, একবারে করে গেলাম, ঠিক আছে, যোগ এখান থেকে এখানে বিয়োগ করলে থাকে 1, অর্থাৎ থাকে -1, এই -1-এর যদি বর্গ করো
মাইনাসটা উঠে যায় 1 থাকবে, ঠিক আছে, তার মানে 1, তাহলে হলো কত, এখানে হচ্ছে তোমার 65, রুট ওভার 65। এ বি বাহু গেল, এ বি বাহু গেল, এবার বিসি, কত সহজ হিসাব, বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য অনুরূপভাবে আমরা কি নেব, ভুজদ্বয়ের অন্তর, এই যে বিসি, এই যে এটুকু এখানে আর এটা, তো ভুজ কোনটা, 11, 11 বিয়োগ এখানে ভুজ 10, 10 স্কয়ার যোগ, এবার কোটি 9, 9 বিয়োগ 1, 1 স্কয়ার, রুট ওভারের উপর ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। এটার সাথে এটা বিয়োগ করলে থাকে, রুট ওভার দিয়ে নাও, থাকে 1 যোগ এখান থেকে এখানে বিয়োগ করলে থাকে 8, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8-এর উপর বর্গ, তার মানে 8টা 64, এখানেও দেখো আমরা পেলাম রুট ওভার 65। বিসি, এবারে সিডি, এবারে সিডি অর্থাৎ এটা আর এটা, তাহলে সিডি বাহুর দৈর্ঘ্যটা কত হচ্ছে আমরা একটু দেখি। সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার, এখানে ভুজ রয়েছে 3, তাহলে রুট ওভার 3 বিয়োগ এখানে রয়েছে 11, দিয়ে দিলাম 11 স্কয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ 10 বিয়োগ 9, 10 বিয়োগ 9 স্কয়ার, তাহলে কত হচ্ছে দেখো, এখান থেকে এখানে বিয়োগ করলে 8, -8, তো -8কে যখন বর্গ করব আমরা তখন হবে 8টা 64, মাইনাস উঠে যাবে, এখান থেকে এখানে বিয়োগ করলে থাকবে 1, 1-এর বর্গ একই হবে, এটাও 65। উত্তরের সপক্ষে যুক্তি দেখাও, সেই উত্তরের সপক্ষে তো একটা যুক্তি দেখাতে হবে, আসলে সবগুলোই যদি 65 করে হয় তাহলে সেটা অবশ্যই বর্গ হবে, তাই না, যদি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এটা মিলে যাচ্ছে। আর আরেকটি বিষয় এখানে আবার ভুলে যাচ্ছে, এত একক, যখন ওখানে কোনো সেন্টিমিটার বা মিটার দেওয়া নেই, সো একক লিখবো, তাই না, একক। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা যে কোনো পেজের অঙ্ক পেতে, হ্যাঁ, আমার চ্যানেলে যে কোনো পেজের অঙ্ক করতে শর্ট টেকনিক একটা সার্চের অপশন রয়েছে, সেটা GME, সেটা বড় হাতের দিলেও হবে, এইভাবে বড় হাতের দিলেও হবে, ছোট হাতের দিলেও হবে, GME 8, তার পেজ নম্বর উল্লেখ করবো, মনে করে 120 উল্লেখ করবো, তাহলে 120 নম্বর পেজ পেয়ে যাবে, 126, তাহলে 126-এর পেজ পেয়ে যাবে, আর GME 8 পেজ এত, এভাবে যদি সার্চ করো তাহলে তোমরা কাঙ্ক্ষিত পেজের ফলাফল পেয়ে যাবে। যাই হোক, সিটি গেল, তারপর এবার DA অথবা AD, যেটাই লাগবে না কেন সমস্যা নেই, AD বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, দেখো AD কোথায়, এই যে এটা আর এটা, এই দুটো, তাই না, বা এখানেও লক্ষ্য করতে পারো তোমরা, এই যে AD, তাহলে AD এর স্থানাঙ্ক কত কত দেওয়া আছে লক্ষ্যই করছো তোমরা, এখানে আছে ভুজ রয়েছে 3, 3 বিয়োগ এখানে রয়েছে 2, তোমরা ভাবছো যে এ আগে লিখলাম, তাহলে এটা কেন দিলাম না, হ্যাঁ অবশ্যই এটা দিলে হবে, 2 বিয়োগ 3 তবুও কিনতে হবে, নো প্রবলেম। দেখবে, দেখি এখানে যে এ লিখেছে আগে, তাহলে এই যে এটা দিলাম, সমস্যা নেই, অবশ্যই হবে, তারপর প্লাস কোটিদ্বয়ের অন্তর, তারপর 2 বিয়োগ কত আছে ওখানে 10, অবশ্যই হবে, যেভাবে ইচ্ছা নিবে সেভাবেই হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে থাকে 1, 1-এর উপর বর্গ আছে, তাহলে থাকবে 1, -1 যতই থাক বর্গ করলে উঠিয়ে যায়, তারপর এখানে বিয়োগ করলে থাকবে -8, এই -8-এর যদি আবার বর্গ করো তাহলে মাইনাস উঠে যাবে, 8-8 64, বাহ চমৎকার। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই 1, তাহলে এখানে আমরা দেখতে পারি যে অর্থাৎ AB সমান BC সমান CD সমান AD সমান কত বের হলো
65, রুট ওভার 65 একক। ঠিক আছে, তাহলে যেহেতু সবটাই 65 একক বের হলো, অর্থাৎ এটা এটা এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য সমান হলো, তাই না? আচ্ছা, সমান হলো, ঠিক আছে। তারপরও এর কর্ণটা আমরা এবার একটু নেব। তো কর্ণেরও সূত্র আছে, কর্ণটা মেপে যদি একই পাই তাহলে মনে করো সেটা বর্গ হবে। তো চলো কর্ণটা আমি এখানে মুছে দিয়ে এটা করে দিই। আচ্ছা, তাহলে কর্ণ কত এখানে? এসি আর হচ্ছে বিডি, তাই না? আবার আমরা লিখতে পারি, আবার একটা ভাষার সৌন্দর্যের জন্য, আবার এ সি কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য এখান থেকে, দৈর্ঘ্যর সূত্রই ওটা, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর। তো ভুজ কত এখানে? এসি ধরলাম, তাই না? এই যে এসি মানে এই যে এটা, ভুজদ্বয়ের অন্তর মানে 11 বিয়োগ 2, 11 বিয়োগ 2 স্কয়ার যোগ 9 বিয়োগ 2, তাই না? 9 বিয়োগ এই যে কোটি দেওয়ার আছে 2 স্কয়ার। ওকে, নো প্রবলেম। এখান থেকে এখানে বিয়োগ করলে থাকবে হচ্ছে যে 9, তার মানে রুট ওভার 9 থাকছে। আচ্ছা, 9 থাকছে, আর 9 9 নং 21, ঠিক আছে? এটা থেকে এটা বিয়োগ করলে থাকে 9, 9 বর্গ করলে 81, আর এটা থেকে এটা বিয়োগ করলে থাকবে 7, 7 7 49, ঠিক আছে? আচ্ছা, এবার এই 49 এবং 81 যদি যোগ করো তাহলে হবে 130, রুট ওভার 130। এসি কর্ণের দৈর্ঘ্য। অনুরূপভাবে বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে দেখি? বিডি কর্ণের দৈর্ঘ্য এই যে বিডি, তার মানে 10 বিয়োগ 3, 10 বিয়োগ 3 স্কয়ার যোগ কোটি দেওয়ার অন্তর, এখানে কত লিখেছিলাম? 10, কত এখানে 10, আর এখানে কত ছিল আমি একটু দেখে নিই। এখানে ছিল হচ্ছে যে 1 ছিল, তার মানে কত নিলাম আমি? 10 বিয়োগ 3, এখানে 1 ছিল, 1 বিয়োগ কত হচ্ছে 10 বিয়োগ 10। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো, কোটি দ্বয়ের অন্তর, সরি ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ 10 বিয়োগ 3, কোটি দ্বয়ের অন্তর 1 বিয়োগ 10, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে? এখানে লক্ষ্য করো, বিয়োগ করলে থাকছে 7, 7-এর উপর স্কয়ার। এবার একটু ভেঙে ভেঙে করলাম যেহেতু শেষের দিকে, তারপর এটা বিয়োগ করলে থাকছে -9 স্কয়ার। এবারে দেখো 7 দিয়ে 7 7 49 যোগ 9 দিয়ে 9 কে গুণ করলে 9-এর উপরে বর্গ 9 9 81, মাইনাস উঠে যাবে, এই কারণে যে মাইনাসে মাইনাসে গুণ করলে উঠে যায় 9 9 81, তাহলে ওই একই হচ্ছে, এটা একটা যোগ করলে 130 হচ্ছে। তাহলে অর্থাৎ এখানেও লিখতে পারো, অর্থাৎ এসি কর্ণের, অর্থাৎ এখানে কর্ণ এসি সমান কর্ণ কত বিডি, এটা হচ্ছে কিন্তু সমান হয়ে গেল। এখানে কর্ণ এসি সমান বিডি, মানে দুটাই সমান হলো। অতএব এ বি, বিসি, সি এ, সিডি ও এডি, এ সিডি, এবি, বিসি, সিডি, কি বলেছিল ওখানে যে রেখা দ্বারা কি ধরনের তৈরি হয়েছে উত্তর সপক্ষে, এবি এডি রেখাগুলো দ্বারা, ঠিক আছে, রেখাংশগুলো
দ্বারা কি তৈরি হয়েছে, যেহেতু কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য সমান, চারটা বাহু সমান, সুতরাং রেখাংশগুলোর দ্বারা একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে। ওকে, এটাই উত্তরের সপক্ষে যুক্ত হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ একটাই থাক, আগামী দিন ইনশাল্লাহ পরে দুটো করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।